হাম থেকে সেরে ওঠার পরেও নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানা গুরুতর জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। তাই হাম পরবর্তী 4 থেকে 6 সপ্তাহ রোগীকে বাড়িতে আইসোলেশনে রাখার পাশাপাশি বিশেষ যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 3 শিশুর। আক্রান্ত হয়েছে আরও 1179 শিশু। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা থেকে রেফার করা হাম আক্রান্তদের ভর্তির চাপ এখনো কমেনি রাজধানীর শিশু হাসপাতালে। প্রতিদিনই ভর্তি হচ্ছে 25 থেকে 30 জন রোগী। এদের বেশিরভাগের অবস্থাই গুরুতর। তবে ভর্তি রোগীদের বেশিরভাগই চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছে বলে জানান স্বজনেরা। ফাইবারের চিকিৎসা করছে 1 সপ্তাহ, তখন ওই জায়গাটা বলছে লাইফ সাপোর্ট লাগবে। তখন আবার নরসিংদী নিয়ে গেছি, কারণ নরসিংদী থেকে আবার রেফার করছে ঢাকা। আমরা 7 দিন আইসিইউতে ছিলাম। আমাদের গত পরশু বেড দিছে, বেডে শিফট করছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, মুভমেন্ট ভালো। এখন মোটামুটি সুস্থ আছে। আমরা ঈদের দিন আসছিলাম, এখন মোটামুটি সুস্থ। হাম হইছে, সাথে ডায়রিয়া আছে আর জ্বর অনেক। চিকিৎসকেরা বলছেন শিশুরা সুস্থ হলেও পরবর্তী সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অভিভাবকদের। হামের পরে কিন্তু 4 থেকে 6 সপ্তাহ তার ইমিউনিটি কম থাকে। এই সময়ে কিন্তু তার অন্য ইনফেকশন মানে এক জীবনেতে হয়েছে, আবার অন্য জীবনেতেও তার কিন্তু আক্রান্ত হতে পারে। এই সময়টা কিন্তু আমরা বলি যে হাম ভালো হয়ে যাওয়ার পরেও তাকে 4 থেকে 6 সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে চলবে। কোনো মানে ঘনবসতিপূর্ণ জায়গায় যাবে না, অন্য কোনো জানা মতে কোনো ইনফেকশাস ডিজিজ এর কাছে যাবে না, কোনো হাসপাতালে যাবে না। তাদেরকে বাসায় উন্নত খাবার খাবে, বিশেষ করে হাই প্রোটিন ডায়েট খেতে বলি, নিজের ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য। ফ্রুটস খাবে, প্রচুর পানি খাবে এবং প্রোটিন জাতীয় খাবার বেশি খাবে, যাতে ইমিউনিটিটা, তাদের স্ট্রেংথটা খুব তাড়াতাড়ি ফিরে আসে। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হলেও এখনো কমেনি হামের প্রকোপ। এ পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছে 70,000-এর বেশি মানুষ, আর 500-রও বেশি শিশুর মৃত্যু হয়েছে হাম ও উপসর্গে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।